তাহাজ্জুদ পড়লে 1 বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে, প্রত্যেক পদক্ষেপ সমান তাই নাকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এই কথা পৃথিবীর কোনো পীর বলেননি, এই কথা পৃথিবীর কোনো ইমাম বলেননি, এই কথা পৃথিবীর কোন সাহাবী বলেননি, এই কথা উমরের নয়, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার নাম জুমার দিন। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি, জুমার দিনের দাম দিতে শিখতে হবে। আগে সামনে আসলে আগে আসতে হবে, পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না ভুল হিসাব। আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, কান লাগিয়ে কথা শুনবেন। প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য, এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনার দিনী ভাই, শতদিন বলেছি বাংলাদেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি। সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখেন। আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি। আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয়, তাই নানান ভাবে প্রোগ্রাম বন্ধ করার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি চলে গেল, আমার বক্তব্য আছে জাতির সামনে, বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো। ফাঁকি দিনে বলে আমার দাবি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে। কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথর চাইনি। কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা। আল্লাহ তাআলা পৃথিবীর সব মুমিন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা। এবার আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন হালাল রুজির কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমালু সালিহা, হে নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। এটা নবী রাসূলকে আদেশ করেন আল্লাহ, যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবী রাসূলকে আদেশ করছে, তার মানে নবী রাসূলকে হালাল রুজি খেতে হবে, নইলে সব হারাবে, নবীরও হারাবে। নবীও মানুষ, তিনি অন্য কিছু। আর বলেন সৎ আমল করেন, সব আমল সৎ নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সৎ আমল। কিন্তু মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, 12 বছরের নেকি হবে, নগদ জান্নাত, এটা সৎ আমল নয়। আপনি কষ্ট করে, আপনাকে আমি দেখেছি কতদিন, আরো 5 জন দেখেছে, আপনি কষ্ট করে মাগরিব পরে 6 রাকাত সুন্নাত পড়ছেন, তাড়াহুড়া করে পড়ছেন। আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো, ধর্ম পাগল নয়। নিজের বিবেচনার অনেক দাম আছে। নিজের বিবেচনা দিয়ে জমি জায়গায় চাষ করেন, নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, নিজের বিবেচনা দিয়ে ধর্মকে ভাবতে হবে। মাওলানা সাহেবকে বললাম, আব্দুর রাজ্জাক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে, আকিকা করবো কবে? আরে যেদিন করেন করলেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব কবে? 7 দিনের আগেও হবে না, পরেও হবে না। তাহলে দুইটা দুরকম হয়ে গেল। বিবেচনার দাম আছে, বিবেচনার দাম আছে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এটাই চূড়ান্ত। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত, এটা চূড়ান্ত নয়, কিয়ামত পর্যন্ত হবে না চূড়ান্ত। রাসূলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষকে নয়। বেশি ইবাদত করে জান্নাত হবে না। দুরুদে ইব্রাহিমই পড়তে হবে, যার নাম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদের নাম দুরুদ নয়। এ দিয়ে রাসূলকে খুশি করা যাবে না, এটা সৎ আমল নয়। কবরে টাকা 10টা দান করেছি, মসজিদও দান করেছি, এটাও দান ওটাও দান, কোনটা সৎ আমল? এখানে এদেরকে 10 টাকা দান করেছি, ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে, বলছে আমাদের কালকে খেলাধুলা হবে, 20 টাকা দিয়ে যান। তো খেলাধুলা করবে, সেখানেও 20 টাকা দিলাম, এখানেও 20 টাকা দিয়েছি, দাম তো দুটাই, কোনটা সৎ আমল? আল্লাহ তাআলা বলেন, নবী রাসূল শোনেন, আপনারা হালাল রুজি খানার সচেতনা করতে হবে। সৎ আমলই আল্লাহর দরবারে কবুল হবে। সৎ আমল যেটা, সেটা হলো হুবাহু যেটা রাসূলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা। আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে।
তার মানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেটা হাদিসের কথা ঠিক নয়। খালি বললেই তো হবে না। ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুতবা জাহান্নামে থাকতে হবে। নিচে বলা আছে হাদিসে আছে। তো কোথায় আছে? না হাদিসে আছে। তো খুঁজেন, তাহলে মরা পর্যন্ত খুঁজেন, কোথায় পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরশের চেয়ে উত্তম, কোথায় আছে? বলে হাদিসে আছে। কিভাবে হয় এটা? আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার। 60,000 বার যদি হজ করেন তাহলে 60,000 বছর বয়স হতে হবে, না হলে তো বছরে একবার হজ। এখন 60,000 বছর বেঁচে ছিলেন কিনা সেটা একটা বিবেচনা করছে। আমি এত শক্ত ইতিহাস কোথায় পাবেন? আদম আলাইহিস সালাম 60,000 বছর বাঁচলেন কিনা? ঢোকার সময়তে দেখছেন যে গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন, 300 বছর ক্ষমা চাইলেন। এক পর্যায়ে বলছেন আদম, আল্লাহ 300 বছর ক্ষমা চাইলাম, ভুলের কারণে ক্ষমা তো হলো না। তো জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন, নইলে আপনার সাথে কোনো নামটা লেখা আছে। যাক, এখন আমি তার দোহাই দিয়ে ওসিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন, আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো, এখন আর আমি ক্ষমা না দিয়ে পাচ্ছি না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সবকিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত में লাড্ডু আইসা সকালে বলে হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে, কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই হাদিস সহিহ। এইটুকু সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে 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 যান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরো দুয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এই পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলো সব অশতামল, কুলো দিয়ে টিকা যাবে। তাই আদম আলাইহিস সালাম বলবেন, মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসসির, তোরাও তো তাফসীর জানিস না। কি তাফসীর করলো? আরে তোরাও সব তাফসীর জানিস না, একটু বলেন না কি করলো। তো উনি বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে, তো উনি হাত বাড়াচ্ছেন। যেহেতু তিনি মানুষ, তখন ফেরেশতা বলছেন থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে হবে। আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন কি? তারপরে ওই তাফসীর মিথ্যা, ওটা তাফসীর নয়। বউ হালাল, আদমকে বউ হালাল করার জন্য দুরূদ পড়তে হবে, এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি। কিভাবে তাকে বউ হালাল, তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কোনো হাদিসে নেই। অতএব সৎ আমল করতে হবে। অসৎ আমল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো ইবাদত কবুল করবেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বললেন, ইতিনি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে অয়মুদ্দয়াদাইহে, হাত দুটি আল্লাহর দরবারে উঠিয়েছে, আবার বলছে হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, মাতামহ হারামুন,
তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, ও গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। তিনটে কারণ আছে দোয়া কবুলের এখন। এক, মুসাফির। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির, আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম। একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন, ও হলো মাজলুম। একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন, টাকা না দিয়ে 1 থাপড় দিয়ে চলে গেলেন, ও হলো মাজলুম, আপনি হলেন জালেম। এই হিন্দু যদি বলে আল্লাহকে, আল্লাহ তুমি তার বিচার করো, তা আপনার সবকিছু হারিয়ে যাবে। ও পরকালে কিছু পাবে না, কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে। তার নাম মাজলুম। মাজলুমের কথা কবুল হয়, মুসাফিরের কথা কবুল হয়, বাপ মায়ের কথা কবুল হয়, মাজলুমের কথা কবুল হয়। লোকটা বিপদে পড়েছে, কোনো জুলুম তার উপরে হচ্ছে, লোকটা মুসাফির আছে, আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না। হাত তুলে দোয়া করলে আল্লাহকে লজ্জা পায়, কেমনে হাতখান ফিরিয়ে দিই, আচ্ছা যাও, যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম। এটা আল্লাহর বৈশিষ্ট্য। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে মুসাফির দোয়া কবুল হবে, তাহলে মাজলুম দোয়া কবুল হবে, তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে। এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন? পানি হারাম ছিল, খাদ্য হারাম ছিল, পোশাক হারাম ছিল, জীবিকা নির্বাহ হারাম ছিল, দোয়া কবুল হলো না। যদিও বিপদে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। সালাত সবচেয়ে দামি ইবাদত, মানে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমি বুঝলাম। কিন্তু সালাত নির্ভর করে হালাল রুজির উপরে। তাই তো বুঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না। থেকে গেল একটু কথা, হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া কবুল হয়, এই কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের 2 দিন পাথর মারার পরে প্রথম 2টি পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন, এই কথাই ঠিক। তবে সালাতের পরে, বক্তব্যের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়, এই কথা। হাত তুলে আপনি দোয়া করেন। একটা বই পাওয়া যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, বইটার নাম হচ্ছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বত্তাই। জানি না আপনি কিনেছেন কিনা, আমার জানা নাই। তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল। আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, তবে আমি চেষ্টা করেছি। কত শহীদ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কত জয়ীফ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সেটা জমা করার চেষ্টা করেছি। কতটা স্থানে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন, সেই জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। আর আপনার কাছে 100 টাকাই ভারী হলো? এত শ্রম আপনার কাছে মূল্যায়ন করা হলো না? ভুল হিসাব। নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, বৌমা পড়তে পারে, আত্মীয় স্বজন পড়তে পারে। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে, আর মাসিক আল ইতিসাম পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে। কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আল ইতিসাম পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে। এর জন্য আমি বলে যাচ্ছি, জব আমাকে দিতে হবে না, দিলে আপনাকে দিতে হবে। আমি 50টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 10 জন মুফতির মাধ্যমে সবাইকে বেতন দেওয়া হয়। যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয়, যারা মুফতি তাদের বেতন দেওয়া হয়। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছি। আমি নিজে ইবাদত করে বিচার করে টিকতে পারবো, এটা আমার মনে পড়ে। যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে, যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায়, তাহলে হয়তো সফল হতে পারবো কিনা তা আমি বলতে পারছি না। জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি, তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে, আমার না চাইতে টাকা দিয়েছে, সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না। তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি।
জাতিকে বলেছি জামিয়া সালাফিয়া আপনাদের জন্য থাকছে সম্পদ। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ, যেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা ছেলে মেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই অপেক্ষায় আমি আছি। সেটাই জামিয়া সালাফিয়া। সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে, না হলে দোয়া দিয়ে, না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফি কবুল করো, এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি। যারা যেখানে আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, আজকেও যাওয়ার সময়তে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুটোর মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। ওমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপ দাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলেই সবকিছু বন্ধ। ছেলে মেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তর। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসেবে থাকতে বলেছি, এটা জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করা, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোন মানুষ, কোন ফেরেশতা, কবি, নবী, রাসূল, পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন ফেরেশতা বিচারের মাঝে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম ঋণ। সব পাপ ক্ষমা হয়ে যাবে, ঋণ ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, লোকটার ঋণ আছে? জি আছে। কেউ পরিশোধ করবে? জি আছে আমি।